রাধে রাধে বন্ধুরা, আমি সঙ্গে আছি প্রতাপ। আজকে আমি আলোচনা করব শ্রীল অভয়চরণাবিন্দ স্বামী প্রভুপাদের দ্বারা যে সমস্ত গ্রন্থাবলী তিনি লিপিবদ্ধ করেছেন বা রচিত করেছেন, তার কিছু কিছু গ্রন্থ আমি এখানে আলোচনা করব। তো গ্রন্থগুলির নাম আমি এক এক করে বলছি, আপনারা ভালো করে শুনবেন। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, শ্রীমদ্ ভাগবত, শ্রী চৈতন্য চরিত্রামৃত, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, ভক্তি রসামৃত সিন্ধু, শ্রী উপদেশামৃত, শ্রী ঈশ উপনিষদ, পরলোক সুগম যাত্রা, আত্মজ্ঞান লাভের পন্থা, আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর, দেবভন্তী নন্দন, কপিল দেবের শিক্ষা, প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ, কুন্তী দেবীর শিক্ষা, যোগসিদ্ধি, জীবন আসে জীবন থেকে, জন্ম মৃত্যুর পরপারে, শ্রীকৃষ্ণের সন্ধানে, কৃষ্ণ ভাবনামৃত এক অনুপম উপহার, ব্যাক টু গড হেড পত্রিকা প্রতিষ্ঠিতা পরমপিতা, বৈষ্ণব শ্লোকাবলী, একাদশীর মাহাত্ম্য, কৃষ্ণ বড় দয়াময়, প্রশ্ন করুন উত্তর পাবেন, নারদ ভক্তিসূত্র, আত্ম অনুসন্ধান, গীতার জ্ঞান, বৈরাগ্য বিদ্যা, ভগবানের কথা, পঞ্চরাত্র প্রদীপ, বৈষ্ণবকে, কৃষ্ণ ভক্তি, সর্বোত্তম বিজ্ঞান, যুগাচার্য শ্রীল প্রভুপাদ, ভক্তি বেদান্ত শ্রোতাম্বলী, ঈশ্বরের সন্ধানে, কৃষ্ণ ভাবনার অমৃত, শ্রীল প্রভুপাদ কথামৃত, পর উপকার, রামায়ণ সীতার উদ্ধার, পঞ্চতত্ত্বরূপে ভগবান, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য, প্রকৃতির নিয়ম, শ্রী জগন্নাথ প্রিয় নাট্য, পুনরাগমন, শ্রী চৈতন্য মহাপ্রভু, তার জীবনী ও শিক্ষা, কীর্তন করুন ও সুখী হন, হরে কৃষ্ণ আন্দোলন, আরেকটি সুযোগ, মুকুন্দ মালাশ্রুত, প্রভুপাদ, ভক্তিগীত সঞ্চয়ন। আমি এই পর্যন্ত যেসব গ্রন্থগুলির আলোচনা করলাম, এইসব গ্রন্থ শ্রীল অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ লিপিবদ্ধ করেছেন বা রচয়িতা করেছেন। আপনারা যদি কেউ এইসব গ্রন্থ নিতে চান, তাহলে অবশ্যই ইসকন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে এইসব গ্রন্থ বা এইসব বই আপনারা নিয়ে অধ্যয়ন করতে পারেন। আরও একবার বলছি, আপনারা যদি এইসব বইগুলো, যে কোনো একটা বই, মানে এতগুলো গ্রন্থের মধ্যে যদি আপনারা যে কোনো গ্রন্থ যদি নিতে চান, তাহলে অবশ্যই আপনারা ইসকন প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করে তবে বইগুলো কিনবেন। কেননা এই যে ধর্ম মহাত্মার যে বইগুলো, এগুলো সব জায়গাতে পাওয়া যায় না। তো শুধুমাত্র ইসকন প্রতিষ্ঠানে গিয়ে যোগাযোগ করে সেখানে গিয়ে সেই বইটি নিতে হবে, তারপর আপনাকে সেই জ্ঞান অধ্যয়ন করে নিতে হবে। তো আজকে আমি জানালাম এই কয়েকটা বইয়ের কথা। তো আমরা যে আজ শ্রীমদ্ ভগবদ গীতা পড়ি, তা সেটাও প্রভুপাদের দ্বারাই রচিত। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও অন্য কোনো একটি বিষয়ের উপর নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।